পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার সিদ্ধ সবজি আর সাথে মরিচ ভর্তা ট্রাই করব আজকে। আসলে এই খাবারটা যে এত মজার হবে আমি বানানোর সময় এটা আশা করিনি। পাহাড়িদের ভিডিও দেখে দেখে এই খাবারটা খেতে অনেকদিন ধরেই ইচ্ছে করছিল। গতকাল রাতেও একটা ভিডিও সামনে এসেছিল আর ঠিক তখনই প্ল্যান করে রেখেছে আগামীকাল আমি এটা খাবোই খাবো। তো বাসায় সব ধরনের সবজি ছিল না, শুধু বরবটি আর টমেটো ছিল, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম সবজি কিনতে। যেহেতু রাতেই ভেবে রেখেছি তাহলে তো খেতেই হবে আজকে। এছাড়া এই খাবারটা খাওয়ার জন্য আমার মনটা অনেক দিন ধরে আকুপাকু করতো, কিন্তু সময় সুযোগ করে বানানো হয়নি আর খাওয়া হয়নি। কিন্তু আজকে আমি এটা খাবোই খাবো। এই জন্য আমার প্রয়োজনীয় যা যা জিনিস দরকার আমি সেগুলো নিয়ে চলে আসলাম। যাই হোক, আমি অনেক ধরনের সবজি নিয়ে এসেছি, এমনকি এতটাই খাওয়ার ইচ্ছে যাচ্ছে যে আমার বাসায় মরিচ ভর্তার জিনিস ছিল না, আমি সেই মরিচ ভর্তার একটা বাটুনিও কিনে নিয়ে আসলাম। বরবটি ঢেঁড়স আমার বাসায় ছিল, আমি নিয়ে আসলাম মিষ্টি কুমড়া, মৌসিম, পটল, পাতাকপি, ধইনা পাতা। এছাড়া মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কাঁচা মরিচ। সব সবজিগুলো ভালোভাবে আমি ওয়াশ করে নিলাম, এখন হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিব। আমার মেইন কাজটাই হলো সবজিগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করা, তারপরে মজা করে মরিচ ভর্তা করা। পাহাড়িরা এই খাবারটা এত মজা করে খায়, আর এছাড়া এই খাবারটা খুবই হেলদি, এই জন্যই পাহাড়িদের স্কিনটা এত বেশি সুন্দর থাকে, কারণ তারা সবসময় হেলদি খাবার খায়। তো শাকসবজি যাই ছিল সবই আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। চুলা জ্বালিয়ে পানি দিলাম আর তার মধ্যে বেশ খানিকটা লবণ দিলাম। ব্যাস আর কিচ্ছু না, এই লবণ আর পানি ফোটার পর এই পানির মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। শক্ত শক্ত সবজিগুলো একটু আগেই দিব, কারণ এই সবজিগুলো সেদ্ধ হইতে একটু বেশ খানিকটা সময় নেবে। 7 থেকে 8 মিনিট ধরে সুন্দর করে সিদ্ধ করে নিব। অতিরিক্ত সিদ্ধ হলে কিন্তু আবার সবজিগুলো খেতে ভালো লাগবে না, মানে আমি পাহাড়িদের কাছ থেকে শিখেছি আর কি, আর আজকে প্রথমবারই ট্রাই করতেছি। সব সবজিগুলো সিদ্ধ হওয়ার পর পাতাকপিটা দিলাম, এটা হতে মাত্র 2 মিনিট নিল। সেই পানির ভিতরে দিয়ে দিলাম মেন জিনিস। পাহাড়িরা ঝাল খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি এত বেশি ঝাল খেতে পারি না, কিন্তু আজকে আমি ঝাল ভর্তা দিয়ে সবজি সিদ্ধগুলো খাবো। পাহাড়িরা মরিচ ভর্তার সময় এখানে নাপ্পি, সিদল অনেক কিছু ব্যবহার করে, বাট আমার কাছে তো এগুলো কিছুই নেই, এছাড়া আমি এগুলো খেতে পারবো না। তার জন্য আমি শুধু রসুন আর পেঁয়াজ দিলাম, তোমরা চাইলে চিংড়ি মাছটা ইউজ করতে পারো। আমার ভাই অ্যালার্জি আছে তাই আমি চিংড়ি মাছটাকে দিয়ে বাদ দিলাম। আমার এই ভর্তা বানাতে বানাতে রাত হয়ে গেল, কারণ আমি সবজিগুলো সিদ্ধ করার পরে হঠাৎ খুবই খারাপ লাগতেছিল, তাই শুয়েছিলাম। এখন বাজে রাত 10টা, তোমাদের ভাইয়া অফিস থেকে আসার পরে আমি এগুলো ভর্তাটা বানাতে বসলাম। তোমাদের ভাইয়া ওই পাশে গান গাচ্ছিল, এই জন্য আমি একটু ড্যান্সিং ড্যান্সিং করতেছিলাম আর ভর্তাটা বানাচ্ছিলাম। সত্যি বলতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আর ভর্তাটা খাবো কখন সেই অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি পারতেছিলামই না এটার সাথে যুদ্ধ করে করে। আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল এই ভর্তাটা বানাতে। ফাইনালি আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেল, আর আমি ভিডিওটা যখন এডিট করতেছি তখন দেখে আমার আবার খাওয়ার ইচ্ছা যাচ্ছিল। সত্যি বলতে এই খাবারটা এত বেশি মজাদার, তোমরা যদি একবার খাও এটার ফ্যান হয়ে যাবে। এছাড়াও এই খাবারটা অনেক বেশি হেলদি। আমি কিন্তু সিদ্ধ সবজি খাই প্রায়, যেহেতু ডায়েট করা হয় মাঝে মাঝেই আমার, কিন্তু এইভাবে মরিচ ভর্তা দিয়ে যে সবজি খাওয়ার যে মজাটা, এটা কিন্তু ফিল করতে পারবা অন্যরকম ভাবে। আমি তো তাও একটু ঝাল খেতে পারি, কিন্তু তোমাদের ভাইয়া মোটেও ঝাল খেতে পারে না, কিন্তু আমার এই খাবার দেখে তো আরো খুব ইচ্ছে জাগলো খেতে। আসলে এই খাবারটা এমনই, যারা ঝাল খায় না তারাও খেতে খুবই পছন্দ করবে। তো সত্যি পাহাড়িদের খাবারের রুচির প্রশংসা করতে হয়। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।